এক বিকেলের গল্প। কি ব্যাপার, আজও আপনি এখানে? জানেন তো, সময় বদলে গেলেও প্রিয় অভ্যেসগুলো আগের মতোই রয়ে যায়। তার মানে আপনি প্রতিদিনই এখানে আসেন, তাই তো? জি। পার্কে তো আরও অনেক বেঞ্চ রয়েছে, কিন্তু আপনি শুধু এই বেঞ্চটাতেই বসেন কেন? বিকেলবেলাটা আমার কাছে খুবই প্রিয় একটি মুহূর্ত। এখানে এসে চোখ দুটো বন্ধ করে অনুভূতির কান দিয়ে কারো পায়ের শব্দ অনুভব করি। পার্কের এই জায়গাটা কিন্তু একটা নির্জন, তাই না? হুম, সেই জন্য তো আপনাকে জিজ্ঞেস করলাম, এত বেঞ্চ থাকতে এই নির্জন জায়গায় এসে কেন বসেন? মানুষের ভিড়ের মাঝে আপনার থাকতে ভালো লাগে না? একা থাকতে খুব ভালোবাসি, অভ্যাস হয়ে গেছে। দেখুন না, আপনি ছাড়া কিন্তু কেউ আমার সাথে কথা বলতে আসেনি। আমি কিন্তু তাতে একটুও মন খারাপ করিনি বা নিঃসঙ্গ অনুভব করিনি। সত্যি বলতে আপনার সাথে কথা বলতে আমার ভালোই লেগেছে। আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনি মুখটাকে সবসময় গম্ভীর করে রাখেন কেন? আপনি যদি একটু হেসে কথা বলতেন তাহলে তো আরো ভালো লাগতো আপনাকে। সব হাসি কি লোকচক্ষুতে ধরা দিতে হবে? সব কষ্টেই কি চোখের জলে সেই কষ্টের প্রমাণ মেলাতে হবে? হৃদয়ের মাঝেও তো হাসির বাণ বয়ে যেতে পারে, নেমে আসতে পারে অশ্রুর ঝর্ণা। সেই দৃষ্টিগোচর হওয়া কি খুব জরুরি? বাহ, আপনি তো কবিদের মতন কথা বলেন দেখি। এক সময় শব্দের মায়াজালে মনের কথাগুলো দিয়ে প্রতিটি পাতায় অনুভূতিতে ছেয়ে দিতাম, কিন্তু এখন সব এলোমেলো লাগে। কেন? আমাকে কি বলা যেতে পারে? একটা দীর্ঘশ্বাস নিয়ে এক কাপ কফি হয়ে যাক। মন্দ হয় না। চলুন হাঁটতে হাঁটতে আপনার কথাগুলো শোনা যাক। আপনার অনেক ধৈর্য আছে বলতে হবে। কেন? এই যে আমার সাথে বসে আমার বকবকানি শুনছেন। আরে না, আপনার কথাগুলো শুনতে আমার খুবই ভালো লাগছে। আজকের বিকেলটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। জানেন, আমাদের ভালো লাগার ভালোবাসার জিনিসগুলোকে আমরা সবসময় আঁকড়ে ধরে রাখতে পারি না। অদৃশ্য বুলেটের আঘাতে কোনো এক সময় সব ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর আস্তে আস্তে একাকিত্বের চার দেয়ালে আমরা বন্দিভাবে জীবন কাটাই। আপনার কথাগুলো খুবই রহস্যময়। আমরা প্রতিটি মানুষই একটা জটিল ধাঁধায় বেড়ে উঠি, সেখানে আমাদের কথাগুলো তো খুবই সাধারণ কিছু শব্দের বন্ধনে আবদ্ধ। আমাদের চিন্তাধারায় সেগুলিকে রহস্যময় করে তোলে। সেটা অবশ্য ঠিক বলেছেন। চলুন কফি খাওয়া যাক। ও হ্যাঁ, চলুন। কিছুক্ষণ পর। আমি কিন্তু আপনার কথার প্রেমে পড়ে গেছি। আপনি সত্যিই খুব সুন্দরভাবে কথা বলেন। আর কিছুক্ষণ আমার সাথে থাকুন, আমার প্রেমে পড়ে যাবেন। সত্যি বলতে, কাউকে ভালো লাগা যখন শুরু হয়, তাকে ভালোবাসার হৃদয়ে একটা জায়গা আপনা আপনি সৃষ্টি হয়ে যায়। শুধু অপেক্ষা থাকে কিছু অনুভূতির, প্রত্যাশা থাকে সঠিক সময়ের। হঠাৎ করে পাওয়া জিনিসগুলোই খুব সহজেই মনের অজান্তেই হারিয়ে যায়। সেটা জানেন তো? পাওয়ার আগেই যদি সংশয় মনে থাকে, তাহলে সেটা কাছে টেনে নিয়ে হারানোর ভয়ে কেন হৃদয় অস্থির হয়ে উঠবে? কি প্রয়োজন ক্ষণিকের তারে কাউকে আপন করার? সারা জীবন পাশে থাকতে পারবেন তারাই বা কি নিশ্চয়তা আছে? যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ তো সেই মানুষটার পাশে থাকা যায়। নিজের মতো করে ভালোবাসা রাখা যায় না? কি বিশ্বস্ততার দুটি হাত, এখানে এসে সব দুঃখ কষ্ট বিলীন হয়ে যায়। খামখেয়ালি মনে ভালোবাসাই বা থাকে কি করে? প্রতিটি মুহূর্তে যেখানে নিঃশ্বাসের শ্বাসদার বন্ধ হয়ে যায়। সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাসায় ফিরতে হবে। আর আকাশটুকুই কালো মেঘে ঢেকে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। চলুন যাওয়া যাক। আপনি কিন্তু কথাটাকে এড়িয়ে যাচ্ছেন। আসলে আপনার মুখোমুখি উত্তর দেওয়ার সাহস নেই, তাই চলে যেতে চাইছেন। সময়টা এখন খুবই বেমানান। প্রশ্নগুলো ফ্রেমে বন্দি করে রাখাই ভালো। হয়তো কোনো অসময়ে একটি বারের জন্য আবারও স্মৃতিতে ফিরে আসে যাবে। আপনি আসলে যতটা রহস্যময়, ঠিক ততটাই ভিতর ডিম। নিজের ভিতর লুকিয়ে থাকা সত্যটাকে মাঝে মাঝে লুকিয়ে রাখা খুব বড় অন্যায় নয়? এখন আর থাকা সম্ভব হচ্ছে না, আমাকে যে এবার যেতেই হবে। বাই। বাই। না, বলুন আসি। বিদায়ের মুহূর্তগুলো খুব যন্ত্রণাদায়ক, আর অপেক্ষা সেটা তো চিরন্তন। চাইলে এসে হাতের মুঠোতে ধরা দেয়। আচ্ছা, আবার কবে দেখা হবে? হয়তো কাল বা পরশু, হয়তো কোনো একদিন। অপেক্ষায় থাকবো, কিন্তু আসবেন তো? কথা দিতে পারছি না, তবে অভ্যেসগুলো তো সহজে বদলানো যায় না। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন।